অনিল মেমোরি ফাইলসে আবার স্বাগত অনেকদিন পর। আজকে দার্জিলিং যাচ্ছি 10-11-2025 16 ট্রিপ। সেটা মেমোরিতে তুলে ধরার জন্য, যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম সোলো ট্রিপ দার্জিলিং যাচ্ছি। দেখা যাক কতটা এনজয় করতে পারি। অফিসে ছুটি নিয়েছি দার্জিলিং যাব বলে, তারপর সব প্ল্যান করা হয়েছিল। তারপর যেহেতু ওয়েটিংয়ে যাচ্ছিলো বলে আমি টিকিট কাটিনি, তারপর অন্য অনেক ধরনের প্ল্যান হয়েছিল। তারপর আজকে সাডেনলি সকালবেলা তৎকালে টিকিট কেটে টিকিট কনফার্ম হয়েছে। এসি থার্ড ইয়ার যাই এনজিপি কাঞ্চনকন্যাতে যাচ্ছি। তাই আর 8:30টার ট্রেন আছে শিয়ালদা থেকে শিলিগুড়ি জাংশন। এখন ওলা বুক করা হয়েছে, যাওয়া যায়। শুভযাত্রা, দুর্গা দুর্গা। খুব এক্সাইটেড লাগছে, এক্সাইটমেন্ট ফুল একদম। দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। arrived শিয়ালদা। যাই ইনকোয়ারি বোর্ডে যেই টানায় ট্রেন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখি। শুভম বলেছে 14-এ দেবে, দেখা যাক চেঞ্জ যদি হয়। শুভমের ইনফরমেশন একদম ঠিক, প্ল্যাটফর্ম 14তে দিয়েছে। যাই এখন 8:30টায় যাচ্ছি। আমি যাত্রা করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, ইকোনমি থার্ড এসি। আমার সিট পড়েছে সাইড আপার, আর বগিটা নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। এখন 6:45 বাজে। ট্রেন ভালোই চলেছে, কিন্তু যেখানে দেখলাম 36 মিনিট লেট ছিল, বাট রাতে খুব ভালো চালিয়েছে, অন টাইম করে দেওয়া হয়েছে। বাজে এখন 6টা ডট। বাইরে কুয়াশা আছে, ভালো ঠান্ডা, সামথিং 19°C দেখলাম। রাতে সামান্য ঘুম হয়েছে, একটু লুডু ঘুম। ফার্স্ট লুক কাঞ্চনজঙ্ঘার
পাহাড় থেকে দেখা যাচ্ছে, ট্রেনে যাচ্ছি তার ফাঁকে ওই চূড়া দিয়ে ওই অ্যারো দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। অসাধারণ লাগছে, জাস্ট ফার্স্ট লুক, ওয়াও। এদিক দিয়ে সোজা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা মেঘটার পাশে, কিন্তু একটু আগে আমি দেখতে পেয়েছিলাম সাত সকালবেলা দেখা দিয়েছিল, ঠিক মেঘটার ওই মেঘটা আছে, মেঘটার পাশে চূড়া দেখা যাচ্ছিল। সার্থক সার্থক। এই ঝলকটি তোমরাও দেখতে পারো। নভেম্বর থেকে ডিসেম্বরের ভেতর আসতে হবে। আর এইটি দেখা যাচ্ছে বেসিক্যালি ঠিক বাগডোগরা স্টেশনে ঢোকার ঠিক 5 থেকে 10 মিনিট আগে এই লুকটি আমি দেখতে পাই। যদি কেউ শিলিগুড়ি জাংশনের রুটে আসো শিয়ালদা থেকে, তাহলে চোখ একটু খোলা রাখতে হবে, এই লুকটা ভোরবেলার দিকে দেখতে পাওয়া বেসিক্যালি সম্ভব। ট্রেন একদম ডট 8:05 দাঁড় করিয়েছে। 8টায় ঢোকার কথা, 40 মিনিট লেট ছিল, তারপর ম্যানেজ করে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। দেখেন টয় ট্রেন লাইন। জিবি থেকে সকাল 10টা থেকে 10:30 নাগাদ এই টয় ট্রেন ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে শিলিগুড়ি জংশন এসে দাঁড়ায়, তারপর দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এই ওভারব্রিজটাকে ক্রস করে স্টেশনটাকে পেছনে ফেলে এগিয়ে চললাম এক্সিটের দিকে। ঠিক প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই স্টেশন থেকে জাস্ট এক্সিট করতে না করতেই দেখবেন অনেক ড্রাইভাররা, দালালরা বলবে দার্জিলিং, গ্যাংটক বগেরা, শুনে ঠিক মতন চয়েস করে বেসিক্যালি ড্রাইভারের সাথে কথা বলে গাড়ি বুক করে। এখানে বলছে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, ডাইরেক্ট ড্রাইভারের সাথে গিয়ে কথা বলবো। আমি আর বেশি ড্রাইভারের সাথে কথা বলিনি, একজনের সাথে কথা বললাম। উনি বললেন 300 টাকা নেবে দার্জিলিং, আর আমি বেশি বার্গেনিং করিনি, আর ভালো লাগছিল না। এখানে বার্গেনিং করতে পারো, কম হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি পেছনে বসেছি, পেছনে 3 জন, সামনে 2 জন বসেছে, মানে মিডিলে, আর সামনে বসেছে একজন। ওরা বাকি আর একটা করে যে সিট আছে ওটার ভাড়ারা নিজেরা দিয়েছে রিল্যাক্স করে বসার জন্য। সেটা আমিও করতে পারতাম, আমি করিনি, আমার দরকার নেই। আর সামনে যে বসেছে সেটা হচ্ছে ডক্টর সুবর্ণ গোস্বামী। খুব ইন্টারেস্টিং লাগছে আর খুব লাকি মনে হচ্ছে একই গাড়িতে যাচ্ছে। সত্যি কোথাও একটা শুনেছিলাম, গন্তব্যে লক্ষ্যে পৌঁছানোটাই সব থেকে বড় কথা না, গন্তব্যে যে এগিয়ে চলছি, যাচ্ছি, সেই মুহূর্তটাই, এই অনুভূতিটা অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই নিয়ে তৃতীয়বারের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখলাম।
ট্রেন থেকে, সেকেন্ড গাড়ি থেকে, ক্যাব থেকে, শেয়ার ক্যাবে ফার্স্ট টাইম, মানে সেকেন্ড টাইম, আর এই দেখছি থার্ড টাইম। জাস্ট ওয়াও। সোনাদা, কার্শিয়াং, ঘুম সবকে পথে ফেলে দার্জিলিং স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন থেকে অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘা। এখন মেলের দিকে যাচ্ছি, মিন্স রামাডা। নামাডায় নামবো ভেবেছিলাম, রামাডা হোটেলের পাশে। ওখান থেকে একটু সামান্য হাঁটা কেভেন্টাসের ওই রাস্তাটা ধরে, কিন্তু ওখান দিয়ে গেলাম না, নামলাম ভানু ভবনের সামনে, এই রাজভবন। এইখানে এই ডলফিন হোটেলে ছিলাম। কেন এই রাস্তাটা নিলাম, কারণ আছে, যাই দেখি। একটু হাঁটা হয় আমার পক্ষে, হোক না হাঁটা। এতক্ষণ তো 4.5 ঘন্টা গাড়িতে বসেছিল। যাই। শিলিগুড়ি থেকে দার্জিলিং 2.5 ঘন্টা লাগে, বাট যেহেতু তুমি শেয়ার ক্যাবে যদি আসো, তাহলে শেয়ার ক্যাবে গাড়ি দাঁড়াবে, লোক তুলবে, নামাবে, তো এখানে সময় লাগবে, যেটা আমার সাথে হয়েছে। দেখা যাচ্ছে এই জন্যই রাস্তাটা নেওয়া। চূড়াটা দেখা যাচ্ছে, তখন অনেকটা দেখা যাচ্ছিল। মেলের রাস্তায় এই একা হেঁটে চলা আর এই ঝিঝি পোকার ডাক, আলাদাই অনুভূতি, আলাদাই স্বর্গ। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার হোটেল ঠিক মেলের থেকে 2 মিনিট আস্তাবালের পাশে। চেক ইন করলাম একদম 1:10। এই রুম, নিট অ্যান্ড ক্লিন, টিভি আছে, আছে হিটার আছে, ওয়াটার হিটার আছে, আর ফ্লাক্স দিয়েছে, খাবার জলের ব্যবস্থা আছে, গরম জল দেবে, জল করাই আছে, গরম জল রাখা আছে। এখানে জেনারেটরের সুবিধা আছে, প্লাস ওয়াইফাইও আছে। এই হচ্ছে আমার রুম, 101 রুম। 101 রুম থেকে এই ভিউ। আমরা এই রুমটাতে ছিলাম, বন্ধুরা এসে পাশের রুমটাতে। এখন 2:10, লাঞ্চ করতে যাচ্ছি। খুব খিদে পেয়েছে, দেখা যাক। ভেবেছিলাম আমার হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তিবেতিয়ান রেস্টুরেন্ট, ওখান থেকে খাবো, বাট ওটা ক্লোজ দেখলাম। মানে ভালো তিবেতিয়ান খাবার পাওয়া যায়, দেখা যাক অন্য জায়গায় কী খাওয়াই। হাঁটতে হাঁটতে কোথায় এলাম দেখবে, দেখুন, দেখো তোমরা। কেভেন্টাসে লাঞ্চ করবো। পুরো ফাঁকা না, আছে লোক আছে, তাই বসি।
6টা 6:30 বাজতে যায় 6টা। এবার আমি একটু ঘুমিয়েছিলাম, পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম, কেন কেভেন্টাসে খেয়ে তারপর দেখলাম কেভেন্টাস থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখতে পাচ্ছিলাম প্রচণ্ড ক্লাউড করে আছে ওই দিকটা, তো মানে দেখতে পাবো না। তো সুতরাং জেগে মানে কি করবো, এতটা পরিশ্রম করে এসেছি, একটু রেস্ট নিই, একটু পাওয়ার ন্যাপ নিই। তো এসে ওই আধ 1 ঘন্টার মতো ঘুমাইনি আগে এসে একটু রুম থেকে ভিউ নিচ্ছিলাম, দেখছিলাম, দারুণ লাগছিল। তারপর টাইগার হিলসটা ভালো করে দেখা যাচ্ছিল, দূরবীনটা সাথে এনেছি, দূরবীন দিয়ে দেখছি, একটু দূরের জিনিস কাছে চলে আসছে, আরো ভালো লাগছে দেখতে, মানে প্রপার আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ওটা, মানে যতটা কাছে আসছে। দূরবীনটা এনেছি অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, বাচ্চাদের মতো বলছি, কিন্তু আর মানে এই অনুভূতিটা বুঝে মানে বলে বোঝাতে প্রকাশ করে পারবো না। যাই হোক, এখন সন্ধে হয়েছে, এখন এই হচ্ছে গ্রিন টি, অন্য কিছু না। এটা হচ্ছে আমার অফিসের গ্রিন টি। আর গ্রিন টি আছে এখানে, বিস্কুট আছে, কুকিজ আছে, চানাচুর এনেছি। এখন যেহেতু একটা হিউজ মিট খেয়েছি, প্রায় 500 গ্রাম 600 গ্রামের মতো মিট আছে, হট চকলেট আর প্লাস একটা পরে একটা ডায়েট কোক খেয়েছি, তো আর এখন অত খিদে নেই, শুধু চাটাই খাই। বেরিয়ে যদি কিছু একটু হাঁটি, তারপর যদি কিছু খেতে ইচ্ছা করে টুকটাক, তখন একটু কিনে খাবো। তারপর ডিনার করবো, ডিনারটা এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, ডিনারটা তাড়াতাড়ি করে নেবো, করে নিয়ে তারপর আমি হোটেলে ঢুকবো একটু দেরি করে, কেন ওই ভিউ পয়েন্টের আগে দেখবো, ভিউ পয়েন্টের ওদিকে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিনা। যদি ক্লাউড থাকে তো আলাদা ব্যাপার, থাকবো কিছুক্ষণ, যদি থেকে সরছে না তাহলে চলে আসবো। আর যদি না থাকে, আমি ভেবেছি সিচুয়েশন বুঝে 9টা 10টা অবধি বা 11টা অবধি ওয়েট করবো, একটু বসবো, তারপর আসবো, ব্যাক করবো। এখানে তো মেলে সব 8টা 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই এখন একটু চা খাচ্ছি, খেয়ে নিয়ে একটু, যেহেতু আমার তো নোট 6 প্রো, অনেক পুরনো ফোনটা, অনেক ফিচার্স নেই এতে, আমি একটু দেখছি ম্যানুয়ালে যদি নাইট শট কিছু নেওয়া যায়, তো যদি কিছু আসে তো ম্যানুয়াল প্রসেসে দেখা যাক, এলে ভালো, স্মৃতিতে থেকে যাবে অনেক মেমোরি ফাইলসে। খাই। এখন 7:45 বাজে, বেরালাম, ঠান্ডা আছে ভালো, বাইরেটা ফগি। এখানে মোমো বিক্রি হচ্ছে, শুনেছি তো স্ট্রিট ফুডগুলো সব উঠিয়ে দিয়েছে, সব স্ট্রিট ফুডগুলো নিয়ে হয় না এখানে, সব চাউমিন মোমো, তার তো এখন সব শুধু চা। মেলটা ঘুরে আসি, মেলে যেতে ইচ্ছা করছে না, কারণ মেল নেই। কিছু ফেস্টিভ্যাল জাতীয় জন্য গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে কিছু করেছে একটা, এই যা হয় ফাংশন জাতীয়, মেলা জাতীয় সামথিং এই করেছে, আর মেলের কিছু মেল নেই। এরকম আর তো ভাল লাগে না আমার, মেলে থাকবো না। এখন হাঁটি মহাকাল মন্দিরের রাস্তাটা দিয়ে যাই, ওই
ভিউ পয়েন্টের দিকে দেখি। Big round of applause. বাইরে বিশাল ঠান্ডা আছে, হাওয়াটা লাগছে বোঝা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাই ব্যাক করলাম। একটা নতুন জিনিস ট্রাই করলাম যেটা কখনো করিনি, শিবাজি এক্সপ্লোরারের ব্লগ দেখে ট্রাই করলাম এই জিনিসটা। এটা হচ্ছে তিল রুটি এরকম কিছু একটা বলে, খেতে ভালো, মিষ্টি, হালকা মিষ্টি আছে, মালপোয়ার মতো। মালপোয়া যেরকম খুব মিষ্টি, নরম হয় অতটাও নরম না, শক্ত, আর মালপোয়ার মতো টেস্ট। কাল থেকে যেটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে ফড়া থেকে আস্তাবাদের দিকে, সেখান থেকে 5 থেকে 10 মিনিট হাঁটলেই ডান দিকে এই দাদার দোকান পড়বে। দাদা আর ওনার ওয়াইফ বিক্রি করছে ফাস্ট ফুড, দারুণ টেস্টি, মাস্ট ট্রাই। আমি অনির্বাণ, আপনারা দেখছেন অনির মেমোরি ফাইলস। আমার মেমোরির সাথে জুড়ে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।